ओम शांति। गुड मॉर्निंग। आज 3/12/2024 মধুবন শান্তিবন থেকে বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, ইয়াদ কি যাত্রাতে কখনো আলস্য আলবেলাপন করো না, কারণ এই ইয়াদের দ্বারাই তোমাদের আত্মা পবিত্র হবে। স্বয়ং ভগবান পরমধাম থেকে এসেছেন আমাদের সকল আত্মাদের সেবা করতে, অর্থাৎ আমরা পতিত হয়ে গেছি, আমাদেরকে পাবন বানাতে, শুদ্ধ বানাতে এসছেন শিব বাবা। তাই যত যত ভগবানকে স্মরণ করব, তত তত আমাদের জন্ম জন্মান্তরের যে পাপ কর্ম আমরা করেছি, এই জন্ম অনেক পাপ করেছি, সেই পাপগুলো ধোবার একমাত্র রাস্তা হলো ভগবানকে স্মরণ করা। তার জন্য আমরা তো কত তীর্থযাত্রা করেছি, গঙ্গা জলে স্নান করেছি, হরিকীর্তন করেছি, গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, বেদ পড়েছি। কি এগুলোতে আমরা পবিত্র হয়েছি? আমরা আরও তমপ্রধান হয়ে যাচ্ছি। দিন প্রতিদিন মানুষ আরও তমপ্রধানের দিকে যাচ্ছে। তাই এর একটাই উপায়, ভগবান পরমধাম থেকে এসছেন। এই সময় যদি আমাদের অমূল্য সময়গুলোকে ভগবানের প্রতি দিই, অর্থাৎ কর্মযোগী হয়ে কর্ম করব, প্রত্যেকটি কর্মের সাথে ভগবানের যোগ। আর মত, যত মত তত পথ নয়। মানুষের মত, শাস্ত্রের মত, গীতার মত, মা বাবার মত, এগুলো আমরা পতনের দিকে চলে গেছি। তাই বলা হয় শ্রীমৎ ভাগবত গীতা। শ্রী মানে সুন্দর। কিসের সুন্দর? জ্ঞান, গুণ, শক্তি। এই সুন্দরতাগুলো আমি যদি জীবনে ধারণ করতে পারি, তাই সেটাই হলো সব থেকে সুন্দর। তাই শ্রীকৃষ্ণকে বলা হতো শ্যাম সুন্দর। কি করে শ্রীকৃষ্ণ শ্যাম হয়েছে, কি করে গোড়া হয়েছে, আজ মানুষের এটার একটা কথারও জানা নেই। শ্রীকৃষ্ণ গোড়া ছিল মানে কি? সর্বগুণে সম্পন্ন ছিল, 16 কলা সম্পূর্ণ ছিল, কোনো বিকার ছিল না, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসক ছিল। কিন্তু সেই কৃষ্ণ জন্ম নিতে 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 এখন দেবতা থেকে অসুর হয়ে গেছে, অধর্ম পাপে জর্জরিত হয়ে গেছে, পাপে ভ্রষ্ট হয়ে গেছে, অর্থাৎ শ্যাম মানে কালো হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে। এই তমপ্রধান থেকে আবার যখন শ্রীকৃষ্ণের আত্মার মধ্যে ভগবান প্রবেশ করলো, দেখো আমি তোমাকে শ্রীকৃষ্ণ বানিয়েছিলাম, এখন দেখো তুমি কি হয়ে গেছো, আবার আমি তোমাকে সেই গোড়া বানাতে এসছি, সুন্দর বানাতে এসছি, এখন তুমি আমার কথা শুনে চলো। যদি আমরা সেই কথাগুলো শুনে চলছি, তো আমরা হাতে হাতে ফল পাচ্ছি। আমাদের রাগ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, ঘৃণা সব চলে গিয়ে সকলের প্রতি প্রেমের ভাবনা, স্নেহের ভাবনা জাগ্রত হচ্ছে। তাহলে এর মূল আধার কি? ভগবানকে স্মরণ করো। ফের ভগবান প্রশ্ন জিজ্ঞেস করছে, আচ্ছা বাচ্চা, কোন স্মৃতিতে থাকো তাহলে তোমাদের খানপান শুদ্ধ হয়ে যাবে? সদা এই স্মৃতিতে থাকো, এখন আমরা ভগবানের কাছে এসেছি। ভগবান আমাদের সম্পূর্ণ নিরামিষ, অর্থাৎ শাকাহারী, ফল মূল খাও, কোনো আমিষ জাতীয় খেও না, কারণ দেবী দেবতারা কোনোদিন মাছ মাংস ডিম খায় না। তাই সত্যখণ্ডের স্থাপনার জন্য মানুষ দেবতার কাছে যায়, পুজো করে, কখনো সেখানে মাছ মাংস ডিম দেয় না, খিচুড়ি ভোগ, ফল ভোগ দেয়। তাই আমাদের খানপান শুদ্ধ হওয়া দরকার, কেননা ভগবান আমাদের দেবতা বানাতে এসছেন। দেবতারা কোনোদিন অশুদ্ধ জিনিস ছোঁয়ও না, খায়ও না। তো যখন আমরা সত্য বাবার কাছে এসে গেছি, সত্য বাবা সত্য খণ্ড স্থাপন করছে, পবিত্র দুনিয়ার মালিক বানাতে এসছে, আমরা পতিত হয়ে গেছি, তাই আমরা পতিত থেকে পাবন হব। কিন্তু পাবন হতে গিয়ে আবার যেন আমরা পতিত না হই। তাই শিব বাবা বলছে, কি মিষ্টি বাচ্চারা, এখন যেটুকু সময় পাও, এখন বাবা যে তোমাদের জ্ঞানগুলো দিচ্ছে সেগুলো খুব ভালো করে ধারণ করো, তাহলে তোমরা সুন্দর গোড়া হয়ে যাবে, শ্যাম থেকে গোড়া হয়ে যাবে। ফুল, তোমরা ফার্স্ট ক্লাস ফুল। ফুলেদের মধ্যে ভ্যারাইটিস প্রকারের ফুল আছে, হ্যাঁ, কোনো ফুলে গন্ধ আছে, কোনো ফুলে গন্ধ নেই। যেমন ধুতরা ফুল শিবকে দেয়া হয়, ধুতরা ফুলে কোনো গন্ধ নেই। কিন্তু গোলাপ ফুলে গন্ধ আছে,
গোলাপ ফুল যেখানেই নিয়ে যাও তাকে সুগন্ধি দেবে। তাই তোমরাও যখন ফুলের মতো সুন্দর জীবনটা তৈরি করবে, তোমাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। তাই কাঁটা থেকে, এটা হলো কাঁটার জঙ্গল, পুরো পৃথিবীটা কাঁটা থেকে ভগবান ফুলের বাগান বানাতে এসছে। তাই তোমরা এরকম বাবাকে সাহায্য করো, তোমাদের জন্যেই স্বর্গরাজ্য তৈরি করছে। তাই বাবা বলছে সেই জন্য কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করো, তবেই স্বর্গের উঁচু পদের অধিকারী হবে। কর্মাতীত মানে প্রত্যেকটি কর্মযোগী হয়ে করব, তাহলে কোনো কর্মের বন্ধনে আসবো না। সেই জন্য নিরন্তর ভগবানকে স্মরণ করো, কোনো রকম আলস্য আলবেলাপন যেন বাহানাবাজি না থাকে। আজ শিব বাবা বরদান দিচ্ছে, হচ্ছে নিজের মস্তক পর সদা বাবার আশীর্বাদের হাত অনুভব করো, সেই হলো মাস্টার বিঘ্ন বিনাশক ভব। গণেশকে দেখিয়েছে বিঘ্ন বিনাশক আত্মা। গণেশ হলো সিদ্ধিদাতা। বিঘ্ন বিনাশক গণেশ সেই হবে যার মধ্যে ভগবানের সব শক্তিগুলো আছে। সব শক্তিগুলো সময় প্রমাণ কাজে লাগাও, তবেই তোমার কোনো বিঘ্ন, সমস্যা, পরিস্থিতি, বিপদ তোমাকে কিচ্ছু আটকাতে পারবে না। কেন? তোমার মধ্যে ভগবানের শক্তি কাজ করছে। চাই মায়া কত রকমের রূপ ধারণ করে আসুক, কিন্তু তুমি হলে নলেজফুল তৈরি হও। নলেজফুল পাওয়ারফুল, সেই হবে সাকসেসফুল। তাই নলেজফুল আত্মা কখনো মায়া থেকে হার খাবে না। যখন মস্তক পার বাপদাদার আশীর্বাদের হাতকে অনুভব করবে, তখন দেখবে সকল কাজে তুমি বিজয়ী হবে। তাই বিজয়ের তিলক যেন তার কপালে লাগাই আছে। তাই পরমাত্মার হাত মানে ভগবানের হাত, মানে ভগবানের শ্রীমত প্রমাণ থাকো, তাহলে সব বিঘ্ন বিনাশক হয়ে তোমরা নির্বিঘ্ন হয়ে যাবে। স্লোগান, স্বয়ং মে গুণों को ধারণ করো, दूसरों को गुण दान करने वाले गुण मूरत হও। তাহলে আমরা গুণ দান করে সন্তুষ্টিমণি আত্মা, আমি রুহানি গোলাপ, তার ভাইব্রেশন ফেলাও। ওম শান্তি।